রামৈব কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথা। যে একমাত্র কৃষ্ণ নাম, হরি নামই হচ্ছে সারবস্তু, ইহা ছাড়া গতি নাই। জয় জগন্নাথ। বন্ধুরা, অনপয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে হাবড়া গুরুদাদার বাড়িতে। তার নাম হচ্ছে সুবিন দে। তার মা বাবার স্মৃতি উপলক্ষে প্রতি বছরই এই বাৎসরিক উৎসবটা করেন রাধা গোবিন্দের চরণে। আমাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, এখানে গুরুদেব আসবেন, ভাগবত পাঠ করবেন। তো বন্ধুরা, এখানে তো মাইক চলছে, বেশি কিছু তো আমি কথা বলতে পারবো না। তো আপনারা দর্শন করুন, খুব ভালো ব্যবস্থা, খুব সুন্দর সাজিয়েছেন। হ্যাঁ, আসুন, একটু পরে আমাদের গুরু বাবা আসবেন, একটু কীর্তন শ্রবণ করুন, তারপর আপনারা ভাগবত শ্রবণ করবেন। খুব ভালো লাগবে, স্কিপ করবেন না, ভীষণ ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এত সুন্দর একটা হরিবাসর সে বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ আনন্দ লাগছে, আমি এগুলো খুব ভালোবাসি, খুব সুন্দর লাগছে। নাহলে আমি অত দূর থেকে সেই ছুটে এসেছি কাকিনাড়া থেকে হাবড়া এই হরিবাসরটা পাবো বলে, আর এখানে গুরুদেব আসবেন, ওনার ভাগবত শ্রবণ করবো বলে আমি সেই লালসায় আমি ছুটে এসেছি। দেখুন কত সুন্দর ডেকোরেশন করেছে। বন্ধুরা, এই যে গুরুদেব চলে এসছেন। লাইটগুলো দেন, বন্ধ আছে। ভিডিওটা দেখার পর একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তুলসী দেব্যই প্রিয়ই কেশবশ্রয় কৃষ্ণ ভগতে প্রদেবী সত্যবত্তৈ নমো নমঃ।
জয় রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা এই ছই গোসাইর করি চরণ यहाँ হইতে বিঘ্ন নাশঈশ্বরণ নিতাই গৌর হরি অমৃত পান লালসায় ভক্তহীন যে মধুময় সমাগম, ভাগবত অত্যন্ত আনন্দ আস্বাদন করছেন। প্রত্যেকেই আমরা আনন্দ পাওয়ার জন্য এসেছি জগতে, আমরা শাস্ত্রে আস্বাদন করি, ভাগবত আস্বাদন করছেন আনন্দ। যে আমাকে দর্শন লালসায়, শ্রবণ লালসায় দূর থেকে দূরান্ত থেকে ভক্তরা এখানে এসেছেন। ভাগবতের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। আজ যে গৃহে বৈদ্যনাথ ধাম, নামটাও খুব প্রাসঙ্গিক, বৈদ্যনাথ ধাম আপনারা জানেন কার আর এক নাম বৈদ্যনাথ। সেই ধামে আমরা এখানে এসেছি এবং আজকে যাদের এই মধুর সংকল্পে শুভ মহেন্দ্রক্ষণে স্মরণ উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে যে ভাগবত এসেছেন এবং যাদের সংকল্পে আজকে মধুময় অনুষ্ঠানের সূচনা, অত্যন্ত অত্যন্ত মধুময় সংকল্পের বহিঃপ্রকাশ এটা, যে ভাগবতকে কেন্দ্র করে পিতৃমাতৃ যে স্মরণ সভা, এটা অত্যন্ত কৃপার এবং অত্যন্ত শিক্ষণীয় বিষয় আমাদের কাছে পরিবেশিত হচ্ছে। যারা আজকে সুন্দর আয়োজন করেছেন, তা পিতৃমাতৃ যে স্মরণ উৎসব, আমরা আজকে জগৎ মাতা এবং জগৎ পিতারও আমরা স্মরণ নেব। যে আজকে বসন্ত ঋতু, বসন্তকালের বাসন্তী পুজো ধ্বনিত মুখরিত, অষ্টমী পূজা হচ্ছে আজকে মহাষ্টমী, এবং এইটাই হচ্ছে কালী পূজা, দুর্গা পূজা। আর শরৎকালে যেটা হয় অকাল বোধন করি, আমরা যে অমৃত সুধা পান করি, এটাই হচ্ছে আসল দুর্গা উৎসব, বসন্তকালের বাসন্তী পূজা। এবং আজকে আরেকটা বিশেষ পূজার সংযোজন রয়েছে তিথিতে, মা অন্নপূর্ণা পূজা। সুতরাং অত্যন্ত মহেন্দ্রক্ষণ মধুময় আজকে সময়, এবং সেই সময়ের সঙ্গে ভাগবতকে দর্শন করে আমরা অমৃতে অবগাহন করছি। এটা রূপেও এবং দুর্গা বাসন্তী রূপেও পূজিত হচ্ছেন। স্বয়ং ভোলানাথকেও পাচ্ছি আমরা, বৈষ্ণবানাং যথাসম্ভব, বৈষ্ণবদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যার কৃপা পেলে আমাদের এই পথের আলো প্রজ্বলিত হবে, তিনিও আজকে পূজিত হচ্ছেন। এবং আমরা প্রসঙ্গক্রমে আজকে তিথির যে ব্যাখ্যা, চরম বা পরম রূপে আজকে আমাদের এই তিথি আমাদের সচেতন করবেন ভক্তি জগতে প্রবেশে। তাই আমরা সেই বসন্তকালের আজকে তিথি আমরা মায়ের একটি প্রণাম মন্ত্র দিয়ে সূচনা করব। কারণ আমরা যেহেতু গোবিন্দের সুন্দর উপদেশ পাচ্ছি গীতাতে,
যে আগে সেই জগৎ জননী দুর্গা দেবীর কৃপা থাকলে আমাদের রাস্তা আলোকিত হবে, বাধা মুক্ত হয়ে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারব। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমরা শিব ভোলানাথের কথা বললাম, অন্নপূর্ণার সঙ্গে তিনি দণ্ডায়মান। এর একটা মহতী তত্ত্ব রয়েছেন কৃষ্ণ ভজনার আনুকূল্য প্রাপ্তির জন্য। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ তমানং তঙ্গতি পরমেশ্বরঃ। তাই ভাগবত আমাদের সুন্দরভাবে সুচারুরূপে মধুময় বার্তা দিয়ে আমাদের জাগাতে এসেছেন। কারণ আমরা অলসতায় নিদ্রায় কাল উত্তীর্ণ করছি, সময়ের মূল্যবোধ না দিয়ে জীবনের সময়টাকে নিঃশেষিত করছি। সেটা আমাদের জন্য জাগরণ হয় অন্তরে, আমাদের মধ্যে যেন সেই ভাব জাগ্রত হয় যে কি ভুল করে আমরা বয়সটা বাড়িয়ে যাচ্ছি। কারণ আমাদের এই জন্মটা হচ্ছে কৃষ্ণ ভজনার জন্য। যে যে মন্ত্রে দীক্ষিত হন না কেন, আমাদের উপসংহারে কাঙ্ক্ষিত হচ্ছে কৃষ্ণ ভজনা। কৃষ্ণ ভজনা ছাড়া কিন্তু আপনার মানব জন্ম পরিপূর্ণতা লাভ করবে না। আপনি বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করুন কৃষ্ণ মন্ত্রে, আপনি শৈব মন্ত্রে দীক্ষিত হন, আপনি শক্তি মন্ত্রে দীক্ষিত হন, আপনি গানপত্য হন, আপনি যে পথেই প্রবেশ করুন না কেন, কৃষ্ণ ভজনা ছাড়া আমাদের মানব জন্ম সার্থকতা লাভ করবে না, আমাদের আশাও পরিপূর্ণতা লাভ করবে না। সেই জন্য ভাগবত আপনাদের সচেতন করতে এসেছেন। ভগবত প্রাপ্তির একমাত্র মহতী সম্পদ ভাগবত। তিনি সুকৌশলে আমাদের মধ্যে আনয়ন করলেন আমাদের সেই ভাব জাগানোর জন্য। তাই ভগবান আমাদের কৃপা করবার জন্য তিনি কি সুন্দর কৌশল অবলম্বন করে এই পথে প্রতীক করবার জন্য আহার নিদ্রা ভগবানের দূরীভূত করি, কিভাবে আমাদের মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা যায়, ভগবান নিরন্তর তিনি চিন্তনে ব্রত রয়েছেন যে কিভাবে জীব কল্যাণের জন্য এই বলি জীবকে কিভাবে যেখান থেকে এসেছে সেখানে কিভাবে পৌঁছানো যায়, সেই জন্য সদা চিন্তনে ব্যস্ত। যে ধ্বনি শ্রবণ করলেই যিনি শ্রবণ করবেন তিনি এই পথে আনুগত্য আনয়ন করে ধন্য হবেন, এবং এই ধ্বনি যতদূর যাবে ততদূর অমঙ্গল দূর হয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হবে। এমন একটা শব্দ ব্রহ্ম এই ভাগবতে এবং ঋষি সভায় মহৎ স্থানে গঙ্গার তীরে নির্জন মনজ্ঞ স্থানে এই মধুময় ধ্বনিটা আনয়ন করে আমাদের রক্ষার জন্য তিনি এই ভাগবতী অমৃত এর মধ্যে সেই সম্পদ আনয়ন করে আমাদের রক্ষার জন্য রক্ষা কবচ আনয়ন করলেন। নিগম কল্পতরু গলিতং ফলম। আমাদের এই ক্ষুদ্র একটি শব্দ এই ধ্বনি করলেন স্বয়ং ভগবানের দুজন মুখোমুখি ভক্ত সামনে উপস্থাপন করে আমাদের কৃপা বর্ষণ করবার জন্য সাজিয়ে রেখেছেন যেন স্থান। সেই জন্য ভাগবত ছুটে যাচ্ছি ভক্ত কল্যাণের জন্য, যে তারা সচেতনতা লাভ করুক, তাদের জীবনবোধ জাগ্রত হোক, যে বহু কষ্টের ফলে এই অমৃত জন্ম পেয়েছে, মানব জন্ম কৃষ্ণ ভজনার জন্য, এবং সীমিত সময়ের জন্য আমরা এসেছি, এবং রোগযুক্ত আমাদের জীবনযাপন। তাই আমাদের সুন্দরভাবে উদাহরণ দিচ্ছেন, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান আমাদের কাছেই আছেন, ভগবান দূরে নেই, কিন্তু আমরা মনে করি যে ভগবানকে তো দেখতে পেলাম না,
কিন্তু ভগবানকে দেখার যদি বাসনা থাকি তিনি দেখা দেন, কিন্তু আমরা সেই বাসনা তো জাগ্রত করছি না। ভগবানকে দর্শন পাওয়ার যে বাসনা, যে ইচ্ছা, শুদ্ধ সংকল্প, সেগুলো তো আমরা বহন করি না। সেই জন্য আমরা তার স্বরূপ দর্শন করি, তার সঙ্গে কথা বলে আনন্দ পাই না। তাই ভাগবত রূপী তিনি আমাদের কাছে এসেছেন। এখানেই ভগবান আছেন, যার দেখার ক্ষমতা আছে তিনি দেখছেন। সেই চোখটা যিনি পেয়েছেন তিনি দেখছেন যে গোবিন্দ এখানে আছেন, কিন্তু যার নেই তিনি দেখতে পাবেন না। কিন্তু যার দেখার চরম আগ্রহ আছে গোবিন্দ বুঝতে পারেন, তাকে দেখা দেন। এই ভাগবত আমাদের কাছে মধুময় বার্তা দিতে এসেছেন, শ্রবণমঙ্গলম। যে ভাগবতের একটি ধ্বনি যদি আমরা শ্রবণ অঙ্গে দিতে পারি, আমাদের জনম সার্থক ধন্য। তাহলে এত সহজ পন্থা দিয়েও যদি সেই পথের পথিক না হই, তাহলে আমাদের এত বড় পাণ্ডিত্য আমরা প্রকাশ করি, MA, MSc, MCom, MPhil, PhD, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, এই গর্ব করার তো কোনো বিষয় নেই। এই বিদ্যা তো অহংকারের বিদ্যা, কিন্তু আমাদের সেই বিদ্যার জাগরণ করতে হবে। সাবিদ্যাং ইয়া বিমুক্তৈ, সেই বিদ্যা বিষ্ণু পুরাণ ধ্বনিত করছেন। সেই বিদ্যায় বিদ্বান হতে হবে, কারণ আমার জীবনের তত্ত্বটা প্রথমে আস্বাদন করতে হবে যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অধ্যাপক হব, প্রত্যেক অফিসের বড়বাবু হব, এসব হতে হবে। কিন্তু আমরা যে প্রথমেই চিন্তনটা বহন করতে হবে মাথায়, যে আমরা মানব জন্ম পেয়েছি কৃষ্ণ ভজনার জন্য, ভগবত চরণে নিবেদিত হওয়ার জন্য আমাদের জন্ম। কারণ পূর্বজন্মে আমরা সব কিছু ভোগ করে এসেছি, যে অভাব, সেই অভাব চরিতার্থ বা পুণ্যের জন্য মানব জন্ম। সেটা কি? আনন্দ উপলব্ধি, আর কণ্ঠে জিহ্বায় নিরন্তর ধ্বনিত হবে কৃষ্ণ কৃষ্ণ নাম। এই অভাব পূরণ করতে এসেছি, কিন্তু সময় কিন্তু অতীব কম, অত্যন্ত কম সময়ের মধ্যে আমাকে অনেক পূর্ণ করতে হবে। তাহলে সময়কে কত মূল্য দিতে হবে? কারণ শিশুকাল থেকে বৃদ্ধকালে আমরা দীক্ষাকরণ করছি, গুরুকরণ, গুরু খুঁজে বেড়াচ্ছি, গুরুর কাছে দীক্ষা নিয়ে তার সঙ্গে কোনো জানার বিষয় নেই, কোনো উপলব্ধি তত্ত্ব তার কাছে জানার আকাঙ্ক্ষা নেই। সুতরাং একটু ফু দিলে কানে তো বৈকুণ্ঠের পাসপোর্ট হচ্ছে না। সুতরাং আমাদের প্রথমেই এই মনে জাগরণ করতে হবে যে আমাদের যে জন্য আসা, সেটা যেন দ্রুত গতিতে পরিপূর্ণতা আসে। তা না হলে যতদিন আমার মানব জন্ম পাওয়ার প্রয়োজন মিটবে না, ততদিন কিন্তু আমার কর্মফলজনিত কারণে আসতে হবে, যেতে হবে। ভবচক্র এটা ঘুরতেই থাকবে। কিন্তু সাধক চিত্ত যারা, তারা আর এই মৃত্যুময় যন্ত্রণাময় জগতে আসতে চায় না। কারণ মানব জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম, যে জন্ম পেলে তারপরেই গোবিন্দের চরণ প্রাপ্তি। তার মাঝে আমাদের একটু কি করতে হবে? এই শাস্ত্রের যে মূল তত্ত্বটা উপলব্ধি করে এগোতে হবে, মহতের সঙ্গ করে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা নিয়ে আমাদের একটু এগোলে আমরা গোবিন্দের চরণ পাব। যেমন একটা ইটের সঙ্গে আর একটা ইটের সংযোজন মিস্ত্রিরা করে, বালি সিমেন্ট মিশ্রণ করে একটা ইটের পরে আর একটা ইট সংযোজন করেন, তেমনি ভক্ত এবং ভগবানের মধ্যে মহতির কৃপা নিয়ে যে আমরা শরণাগতি নিবেদন করব, তাকেই বলা হচ্ছে ভক্তি বা ভালোবাসা। বালি এবং সিমেন্ট হচ্ছে ওই ভক্তি। একটা ইটের সঙ্গে আর একটা ইটের সঙ্গে মিলন হবে, সংযোজন হবে। সেটা কি করবে? মহৎজন। আমরা যদি মিস্ত্রি তো তুলনা করি, রাজমিস্ত্রি, আমরা বলবো সেটাকে যদি আমরা গুরু মনে করি, সেটা যদি সাধুগুরু বৈষ্ণব মনে করি,
তিনি একটা ইটের সঙ্গে আর একটি ইট সংযোজন করে দিয়ে আমাদের মহাসম্পর্কে স্থাপন করে দিচ্ছেন। নিহিত তত্ত্ব সংযুক্ত রয়েছে যে ভক্ত এবং ভগবানের সঙ্গে দূরত্ব হচ্ছে 1 আঙুল। 1 আঙুল ভক্তির এগিয়ে যেতে হবে ভগবানের কাছে, হে গোবিন্দ তোমার হলাম, আর গোবিন্দ কৃপা করবেন বলে আর 1 আঙুল এগিয়ে আসবেন। তাহলে ভক্তের 1 আঙুল, ভগবানের 1 আঙুল, এই 2 আঙুল যখনই সংযোজিত হবে তখন মিলন হবে ভক্ত ভগবানের। শ্রেষ্ঠ সঙ্গ হচ্ছে গ্রন্থ সঙ্গ। গ্রন্থের মতো সাধু সঙ্গ বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নেই। আমার গুরুদেব শ্রবণাঙ্গে ওই মহানাম দিয়ে শোধন করে নিয়েছেন। আগে মহানাম দিয়ে বীজ বপনের আগে মহানাম দিয়ে, কারণ আপনারা যখন কোনো বাড়ি কেনেন তখন গৃহপ্রবেশের আগে তৈরি বাড়ি একটু কি রং করে ঢুকে যান না, যে তৈরি বাড়ি একটু রং করে ঘরে ঢুকে যায়, গৃহপ্রবেশটা হোক। তা আমাদের ওই শ্রবণাঙ্গটা ওই মহানাম দিয়ে রঙিন করে নেওয়া হয়, পরিমার্জন করে নেওয়া হয়, শুদ্ধ করে নেওয়া হয়, তারপরে বীজটা বপন করা হয়, যাতে জোটা ভালো হয়, অঙ্কুরোদ্গম হয়, সুবৃক্ষ তৈরি হয়। তারপরে ওই বীজটা বপন করা হয়। যে একমাত্র বন্ধু হচ্ছে শাস্ত্র, একমাত্র বন্ধু হচ্ছেন ভগবান, একমাত্র বন্ধু হচ্ছে হরিনাম, কৃষ্ণ নাম। এই বোধটা যদি আমাদের সঠিক সময়ে জাগরিত হয় তাহলে আমাদের জনম সার্থক, ধন্য, আমাদের আশা সার্থক, যেখান থেকে এসেছি সেখানে পৌঁছানো সার্থক হবে। আমরা আনন্দে, মহা আনন্দে রসদ নিয়ে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারব। তাই ভাগবত সেই জন্য এসেছেন। তাই ভগবান এই জগতে কৃষ্ণ ভজনার জন্য আমাদের পাঠিয়েছেন। ভাগবতী সুন্দরভাবে ধ্বনিত হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একমাত্র তিনি সর্বশক্তিমান। তার আরাধনার জন্য আজকে যে অন্নপূর্ণার সূচনা হয়েছে, অন্নপূর্ণা পূজা হয়েছে, সেই শিব পার্বতী তত্ত্ব যদি আপনারা জানেন যে সব সৃষ্টিকর্তা ব্রহ্মা কৃষ্ণ নাম করছেন, শিব পার্বতী তিনি কৃষ্ণ নামে মত্ত, দৃষ্টান্ত জগতের সামনে উপস্থাপন করলেন। কেমন যে আমরা তো অন্নকূটে অনেক বাড়িতে প্রসাদ পাই, শ্রীনগরী জগন্নাথ বাড়িতে আমরা একটু আকাঙ্ক্ষিত প্রসাদ পাওয়ার জন্য ছুটি হাবড়ার মধ্যে। আর বৃন্দাবনে যারা থাকেন এই সময়, তখনই গিরিরাজের সূচনা হয়েছিল, আপনারা জানেন, গিরি গোবর্ধনে অন্নকূটের সূচনা হয়েছিল। হিমালয় পর্বতের দিকে ধাবিত হচ্ছেন, তখন শিব পার্বতী কৃষ্ণ নামে আস্বাদনী তারা সেই জগতে কৃষ্ণ নাম রূপ অমৃতের জগতে তারা বিচরণ করছেন। এবং শিবের আর এক নাম পঞ্চানন, আপনারা জানেন, পঞ্চমুখী কৃষ্ণ নাম করছিলেন। পার্বতীকে সামনে রেখে কৃষ্ণ তত্ত্ব আলোচনা করছেন। এমন সময় দেবর্ষি নারদ জগতে এটা একটা লীলার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে গোবিন্দের প্রসাদ এই যে আমরা নিবেদন করি ভগবানকে অনেক বাটা দিয়ে, অনেক বিগ্রহ, সেখানে কৃষ্ণায় নম গোবিন্দায় নম বললে সেই প্রসাদ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত দেব দেবতা আছেন কৃষ্ণ প্রসাদ পাওয়ার জন্য ছটফট করছেন। আমরা যদি পূর্ণরূপে শাস্ত্রীর তত্ত্ব জানি তাহলে বুঝবো কৃষ্ণ প্রসাদের মাহাত্ম্যটা কি। তাই দেবর্ষি নারদ যখন এই অন্নকূটে প্রসাদ পেয়ে হিমালয় পর্বতের উপর দিয়ে যাচ্ছেন, শিব পার্বতী কৃষ্ণ নামে মত্ত রয়েছেন, কৃষ্ণ কথায় মত্ত আছেন। এমন সময় দেবর্ষি নারদ ঢেকুর তুলতে তুলতে আসছেন। তখন শিব ভোলানাথ বলছেন, এত এই সময় এত ঢেকুর পুনঃ পুনঃ কি ব্যাপার, কি কারণবশত এটা হচ্ছে? তখন দেবর্ষি নারদ
শিব ভোলানাথকে বলছেন আজকে অন্নকূটির উপাদেয় প্রসাদ পেয়ে, আকণ্ঠ প্রসাদ পেয়েছি, ঠেকুর উঠছে পুনঃ পুনঃ। তখন এই শিব ভোলানাথ বলছেন আমার জন্য একটু প্রসাদ নিয়ে আসলেন না, গোবিন্দের প্রসাদ। তখন তিনি দেখলেন যে তার অঙ্গুরীর মধ্যে দুটো দানা রয়েছে, ওই অন্নের দানা। হয়তো হাতটা বেশি জল ছিল না, হয়তো ধোয়া ভালো হয়নি দেবর্ষী নারদের। প্রসাদ অঙ্গুরী আংটির মধ্যে দুটো দানা ছিল, সেই দানা দুটো শিব ভোলানাথকে দিলেন। তিনি একেবারে সঙ্গে সঙ্গে সানন্দী সেবা করিলেন। পার্বতী যোগ বলে দেখলেন যে এত কৃষ্ণ তত্ত্ব আলাপন করছি, আমাদের মধ্যে এমন অর্ধাঙ্গিনী, আমরা একে অপরের অর্ধে পূর্ণ, আমরা অর্ধাঙ্গিনী বলি স্বামী স্ত্রীতে, আমাদেরকে না দিয়ে তিনি প্রসাদ পেলেন। মনে মনে একটু ব্যথা অনুভব করলেন এবং শিব ভোলানাথকে বললেন আমাকে না দিয়ে তুমি গোবিন্দের প্রসাদ পেলে। তখন তিনি অভিশাপ করলেন যে এই প্রসাদের জন্য আমার কাছে ভিক্ষা চাইতে হবে তোমার। তুমি কলিযুগে আমি অন্নপূর্ণা রূপে আসব, তোমাকে কিন্তু ওই আমার কাছে ভিক্ষা চাইতে হবে প্রসাদের জন্য। তাই দেখবেন আজকে অনেক বাড়িতে বা ইউটিউব সার্চ করে দেখবেন অন্নপূর্ণার ছবি, সেখানে শিব ভোলানাথ গামছা নিয়ে চার কোনা দিয়ে বেঁধে পার্বতীর কাছে ভিক্ষা চাইছেন। এই ছবিটা আছে দেখবেন, শিব ভোলানাথ দাঁড়িয়ে আছেন পার্বতীর কাছে, তিনি ভিক্ষা চাইছেন প্রসাদ, যে এই প্রসাদের জন্য তুমি আমাকে না দিয়ে সেবা করেছ, তোমাকে আমি অভিশাপ দেব। তুমি কলিযুগে আমি অন্নপূর্ণা রূপে যাব, তুমি শিব ভোলানাথ আমার কাছে প্রসাদ ভিক্ষা করবে, অন্ন প্রসাদ। তাহলে জগতের দৃষ্টান্তরূপ আমাদের চোখে আঙুল দিয়ে দেখালেন যে আমাদের এই মানব জন্ম কৃষ্ণ ভজনের জন্য, এবং কৃষ্ণকে নিবেদন করলে সেই প্রসাদ সকলে পাবেন। যত দেব দেবতা আছেন জগতে সব গোবিন্দের প্রসাদ পাবেন যদি আগে কৃষ্ণকে নিবেদন করা হয়। অনেকে বলেন যে অনেক অন্যান্য দেব দেবতা আছে ঘরে সিংহাসনে ভর্তি, সেই প্রসাদ আগে গোবিন্দকে নিবেদন করে সেই প্রসাদ প্রত্যেককে স্মরণ করে সেই প্রসাদ তাদের অঙ্গীকার করতে হবে, নিবেদন করতে হবে, তারা পেয়েও ধন্য ধন্য করবেন। তাই আজ এই মহতী প্রাঙ্গণে সেই অন্নপূর্ণা পূজার দিন মায়ের এবং শিব ভোলানাথ আজকে আমরা স্মরণ করলাম। এই বাড়ির পিতৃদেব মাতৃদেবীকে স্মরণ করছি আজকের এই মহতী অনুষ্ঠানে। আমাদের এই যে মানব জন্ম, আমাদের প্রথমেই পিতা মাতাকে শ্রেষ্ঠ গুরুরূপে পূজা করতে হয়। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তি সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। শ্রম বিনা শ্রমে কৃপা করে আমাদের সুন্দরভাবে বোঝাতে এসেছেন শ্রমের দায়িত্ব আমি, কঠোর পরিশ্রমের দায়িত্ব আমি, সব কষ্ট কৃচ্ছতা আমি গ্রহণ করব, কিন্তু তোমরা ঠোঁটটা নাড়িয়ে শব্দ একটু ধ্বনিত করে তোমরা এই নামটা ধ্বনিত করো। ঠোঁটটা নাড়িয়ে একটু তিনি হরে কৃষ্ণ নাম ধ্বনিত করতে বললেন। বলে কি বললেন? নাম নামকারী বহুধা নিজ সত্য শক্তি, স্তপ্তার্পিত নিয়মিত শরণীন কাল। এই নাম কিন্তু নামীর চরণে নিয়ে যাবে ভবসিন্ধু পার করে, আর কেউ কিন্তু থাকবে না। আমার ভবসিন্ধু পার করার আমার স্ত্রী স্বামী পুত্র কন্যা আপনজন জাগতিক যে সম্পর্ক কেউ থাকবে না। থাকার মালিক কিন্তু নাম এবং নামী। সুতরাং আমরা কিন্তু অনুভব করতে পারছি না বিষয়টা,
আমরা এইটাই শ্রেষ্ঠ আনন্দের স্থান ক্ষেত্র অনুভব করি। আসুন, আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি, সুতরাং আমাদের চোখে আঙুল দিয়ে ভগবান দেখাতে আসছেন। এই জগতে একমাত্র নামই একমাত্র তোমার অনুকূল বন্ধু, আর সব হচ্ছে দেওয়া নেওয়ার উপরে স্বার্থের সম্পর্ক। কলিযুগের মহামন্ত্র মহাপ্রভু দিয়ে গেলেন কি? হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি নাম 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 হরি হরি। বন্ধুরা, ভাগবতের কিছু কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম, সবটা দিতে পারলাম না, বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। আপনাদের সবার মধ্যে কৃষ্ণ ভক্তি জাগুক, এটাই আমার প্রার্থনা। ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিন ভক্তদের মধ্যে। পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।